আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা একটা জিনিস সকলেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করলাম। আমরা এখানে কমপ্লিট করে দিছি, আজকে 3 দিন হয়ে গেছে। এখানে আসলাম আর কি মূলত একটা রিভিউ করার জন্য বা ভিডিও বানানোর জন্য। আমরা এই যে আপনার একটা ওয়াশরুমের ভিতরে এনক্লোজারের যে সিস্টেমটা, হ্যাঁ, একে কিভাবে করতে হয় বা কি আসল বিষয় ওই জিনিসগুলো বোঝানোর জন্য আর কি। তো এই যে সেপারেট আপনার এটা হলো কমোড আর এটা হলো বেসিন, এগুলো এই বেসিনটা লাগানোর জন্য মূলত আসছি, ঠিক আছে। তো এখানে যেভাবে যে পরামর্শটা এখানে, আচ্ছা, আমাদের সিনিয়র ভাই আছে তরিকুল ভাই, মোহাম্মদ তরিকুল ইসলাম। তো বড় ভাই, মূলত এই শাওয়ার এই এনক্লোজারের যে সিস্টেমটা অনেকেই করতে চায়, তো এটা মূলত মাপটা কি পর্যায়ে বা কিরকম হলে ভালো হয় একটু দর্শককে যদি বলতেন। এই এনক্লোজারের মাপটা আসলে মূলত জায়গার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আপনার বাথরুমে যত বড় জায়গা থাকবে, হ্যাঁ, যতটুকু লং ডিসটেন্স থাকবে অতটুকুর মধ্যে আপনি আপনার মন মতো ইচ্ছে করে রাখতে পারবেন। কিন্তু আপনার জায়গা যদি একদম চিপ হয়, সেটা হচ্ছে আপনি সর্বনিম্ন জি এর নিচে রাখলে আর আপনি এনক্লোজারটা ইউজ করতে পারবেন না, সেটা হচ্ছে 32 ইঞ্চি আপনি আনকমপ্লিট রাখবেন। আনকমপ্লিট এটা আপনি একটু মেজারমেন্টটা দেখান। এই ওয়াল থেকে আমাদের যে বাম সাইডে ওয়াল থাকতে পারে, ডান সাইডে ওয়াল থাকতে পারে এনক্লোজার। তো আপনার যে কোনো ওয়াল থেকে আপনার হচ্ছে আপনার শাওয়ারের সেটটা যে ইউজ করবেন সেখান থেকে ধরে এই ওয়াল থেকে আপনার সর্বনিম্ন 32 ইঞ্চি জায়গা রাখতে হবে, এটা এনক্লোজার ব্যবহার করার জন্য। এনক্লোজার ব্যবহার করার জন্য আপনার কাজে হয়তো 1 থেকে 1.5 ইঞ্চি চলে যাবে, 30 ইঞ্চি জায়গার মধ্যে আপনি এইভাবে করে গোসলটা সুন্দরভাবে করতে পারবেন। একটা লোকের বডি সর্বোচ্চ 20 ইঞ্চি চড়ার বেশি থাকে না। 20 ইঞ্চি আমি বেশি বললাম, সর্বোচ্চ 20 ইঞ্চি। 14 ইঞ্চি 18 ইঞ্চি থাকে একজন লোকের বডি, তো সে যখন হাত দুইটা ছড়ায় তখন আরো 5-6 ইঞ্চি বেড়ে যায়। এভারেজে আপনার 30 ইঞ্চি জায়গা হলে কষ্ট করে আপনি ইউজ করতে পারেন। সবচাইতে বেটার হচ্ছে কি আপনার 36 ইঞ্চি জায়গা। 36 ইঞ্চি যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে এটা হচ্ছে পারফেক্ট। এর বাইরে আপনি যত খুশি করতে পারেন, কোনো সমস্যা নেই, জায়গা আছে আপনি বাড়াই নিলেন, কোনো প্রবলেম নেই। জি, কিন্তু 36 ইঞ্চি দিয়ে স্ট্যান্ডার্ড হয় এবং পারফেক্ট হয়, ইউজ করার জন্য সুবিধা হয়। তাহলে আমরা আমাদের সুবিধাটা আমরা হিসাব করে নিলাম। যদি কোনো কেউ করতে চায় সবই বোঝানো হলো। তারপরেও আপনার ভিউয়ার্স, আসলে আমার সিনিয়র পার্সন ভাই উনি যে কোনো ভালো ভালো ব্রাঞ্চে কোম্পানি চাকরি করে আসছে। তো ওনার কাছ থেকে আমি পরামর্শ নেওয়ার উদ্দেশ্য জানি আমাদের সকল অডিয়েন্স বা অনেক লোক জানার বাকি আছে বা অনেকেই জানে। তো যারা না জানে তাদের জন্য আর কি এই ভিডিওটা করার উদ্দেশ্য। তো আসলে যারা গ্রাম অঞ্চলে করতে চায়, শুধু শহরের বাদে গ্রামে যারা করতে চায়, তারা যদি গ্রামের মিস্ত্রিদের কাজ করাতে চায় তখন ওই ক্ষেত্রে আর কি জিনিসগুলো বোঝানো হলো। তো আমরা যখন ঢাকা যেমন কাজ করি, অবশ্যই সকলের কাজটা মাথায় ভালো জানা আছে যেটা কোন তৈরি করলে হয়। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের সাথে আমরা কথা বলে বা ভিডিও করে আমরা আনন্দিত বা আনন্দ পাই সকলেই। তো এই কারণে আর কি এই রিভিউটা করা মূলত। বড় ভাই, তো যাই হোক আমরা এখানে সবকিছু বুঝলাম। তো আমাদের এখানে জায়গা পরিমাণটা আসলেও এটা ছিল না, এভাবে জায়গা ছিল না, আরো বাথরুম ওয়াশরুমটা আরো শর্ট ছিল। তো আমি আমার বাড়িওয়ালা অনেক কিছু ডাক দেয় না, এটার ভিতরে এই সিস্টেম করবে, কি ব্যবহার করলে কি হয়। তো সম্পূর্ণ অ্যাড্রেস বা সকল কিছু আমি আবার চেঞ্জ করাই নিছি। তো এখানে আমরা মনে করলেন যে লাইন টানছে, এখানে ভীম আছে নিচে, অনেক কিছু ডিস্টেন্স করা লাগছে। তো এটা বাড়িওয়ালার সুবিধার কারণে আমার একটু কষ্ট হলো। তো বাড়িওয়ালাকে অনেক খুশি রাখছি, যাই হোক বাড়িওয়ালাও খুশি। তো উনি এই কাজ দেখে অনেক পছন্দও করছে। তো এখন এই যে আমরা জেড প্লাস কমোড লাগাইছি, এখানে ওই ওয়াশ করে দেবে, ফ্লাশ মারেন। তো আসলে জেড ফ্লাশের মতো আসলে ফ্লাশ খুব কম হয়। আর জেড ফ্লাশ কন বা টর্নেডো ফ্লাশ কন, যেই ফ্লাশই কন, জেড ফ্লাশটাই মূল ব্যবহার সবাই বলতে পারি। তো যাই হোক এখন আমাদের সবকিছু আমরা আপনাদেরকে বলতে পারলাম এবং উপস্থাপনা করতে পারছি। তো ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো এটা আমার কাছে আমি সবসময় বলি। তো আমার সিনিয়র পার্সন ভাই উনিও বিদায় নেবে। বড় ভাই, আপনি একটু অডিয়েন্সকে একটু বলে একটু বিদায় নিতে পারেন, কিভাবে নিতে হয়, ঠিক আছে? কারণ আপনি আমার সিনিয়র পার্সন, বিদায় আমি আপনার কাছে এটা বললাম বা আমার এটা মনের বাসনা। বলেন। যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। তো আমাদের কথাবার্তা বা কোনো কিছু দেখানো যদি আমাদের কোনো ভুল হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো হাফেজ। আচ্ছা, আর সকল অডিয়েন্সকে বললাম আপনারা একে বলস থেকে যে নতুন নতুন ভিডিও পেতে সবসময় শেয়ার করবেন বা লাইক কমেন্ট সবসময় করবেন, ঠিক আছে? তো আমরাও আসলে খুশি হই। তো আর বেশি বড় না করে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।